মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছে তখন তার মধ্যে মেকআপ করার এনার্জিটা একটু বেশি থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু আমার পরীর মধ্যে সেটা একটু ডাবলই আছে। কারণ সারাটা দিন ওর খালি মেকআপ আর মেকআপ। কখনো বলে ঠাম্মিকে লিপস্টিক পরাবো, কখনো বলে মা তোমাকে পাউডার মাখাবো, কখনো আবার আমার চুলও বেঁধে দেয়। এই করতে করতেই পুরোটা দিন কাটিয়ে ফেলে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। তবে জানি না এই বৃষ্টি কবে বন্ধ হবে। হলদিয়া চৈতন্যপুর সাইডে তো দেখেইছো পুরো মিনি দীঘা তৈরি হয়ে গেছে, আর আমাদের এদিকেরও রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা। এমনিতেই তো নন্দকুমারের রাস্তা যেহেতু নতুন করে বানানো হচ্ছে, সেই জন্য আরও খারাপ অবস্থা। পুরো রাস্তাটা যেন দই দই মনে হচ্ছিল। আর এইরকম দই আর ছোট ছোট নদী পেরিয়ে পরীকে কোলে নিয়ে আমি গেছিলাম আমার পিসিমণির বাড়ি। আর অনেকেই হয়তো জানো আমার পিসিমণির বাড়ি আমাদের বাড়ির থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিট লাগে। আর এই দুই বৌদি, এদের মোবাইল টেপা কিন্তু কখনোই শেষ হয় না। তো যাই হোক, আমি কিন্তু একটু লেট করেই গেছিলাম, টিফিনটা বাড়ি থেকে করে গেছিলাম, গিয়েই কিন্তু বসে গেছিলাম লাঞ্চে। আর আজকে রান্না বান্নাটা কিন্তু পিসিমণির বাড়িতে করেনি, কারণ পিসিমণিদের যেহেতু বাড়ির নিজেদের হোটেল, তো হোটেল থেকেই খাবার নিয়ে চলে এসেছিল। তোমরা অনেকেই হয়তো জানবে, মহিষাদলের দিক থেকে আসলে নন্দকুমারের বাস যেখানে দাঁড়ায় ওই বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু অন্নপূর্ণা হোটেল, আর ওটা কিন্তু আমার পিসিমণিদেরই হোটেল। তো ওখান থেকেই খাবার দাবার নিয়ে চলে এসেছিল। আর মেনলি যে কারণে আজকে আমার পিসিমণির বাড়ি যাওয়া, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। আমি পিসিমণির বাড়ি গেছিলাম একটু পিঠে বানাবো আর খাবো বলে। আসলে আমার পিসিমণির দুই ছেলে ওরা কাজের সূত্রে প্রায় বাইরেই থাকে, যেহেতু বাড়িতে এসছে আর এখন বর্ষাকাল চলছে, একটু ঠান্ডা ঠান্ডা, সেই জন্য পিসিমণি ডেকেছিল একটু পিঠে বানানোর জন্য। ওরা দুজনেই কিন্তু পিঠে খেতে ভীষণ ভালোবাসে, আর সেই জন্যই আমি গেছিলাম। না, আমি কিন্তু বিশাল বড় গিন্নি হয়ে যাইনি, তাহলেও এই পিঠেটা আমি মোটামুটি বেশ ভালোই বানাই। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে পিঠে টিঠে বানিয়ে বৌদি আর পিসিমণিদের সাথে একটু আড্ডা দিয়ে তারপরে কিন্তু আবার সেই কাদা আর জল মাখতে মাখতে চলে এসেছিলাম বাড়ি। তো চলো আজকের মতো এতটাই। সবাইকে শুভরাত্রি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, টাটা।